রাতে যাই বা খাই, পাতের পাশে যেন একটা মিষ্টি পাই, এই যেন 90% বাড়িতে একটা অলিখিত নিয়ম। মিষ্টি না থাকলে খাওয়াটা যেন একটু অসম্পূর্ণ লাগে। বাড়িতে সবসময় কেনা মিষ্টি নাও থাকতে পারে। এই অবস্থায় ঝট করে বানিয়ে ফেলুন সুজির এই হালুয়াটা, যেটা খেয়ে আপনার প্রশংসা না করে কেউ থাকতে পারবে না। বিকজ এটা হলো একটা ফুল প্রুফ রেসিপি, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই রেসিপি বানানোর জন্য একটা পার্টিকুলার বাটি বা কাপ নেবো, আর সেই মেজারমেন্টেই পুরো রেসিপিটা বানাবো। নিয়ে নেবো 1 বাটি সুজি, আর সেই বাটির মাপেই 3/4 কাপ ঘি। খানিকটা ঘি প্যানে দিয়ে 1 বাটি সুজি ঢেলে দিয়ে এটাকে বেশ ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর রঙটা পাল্টে হালকা ব্রাউন হয়ে যায়। মাঝে মাঝে 1 চামচ করে ঘি দিতে থাকবো। এভাবে ভাজলে সুজির প্রত্যেকটা দানা আলাদা আলাদা থাকবে। সুজি ভাজতে ভাজতে আবার ফোন দেখতে শুরু করে দেবেন না, তাহলে কিন্তু সুজি পুড়ে যাবে। অন্যদিকে নিলাম একটা প্যান, আর সেই প্যানে দিয়ে দিলাম ওই একই বাটির মাপে 3 বাটি জল আর 1 বাটি চিনি। চিনিটা আমি আমার পছন্দে দিয়েছি, নিজেদের পছন্দ অনুযায়ী চিনি কম বা বেশি করাই যেতে পারে। চিনিটা তত সময় ফোটাবো যত সময় এটা গুলে না যাবে, এতে কিন্তু বেশি ফোটানোর দরকার নেই। চিনি কম করতে পারেন, কিন্তু জল কম করবেন না। 1:3 রেশিওতেই কিন্তু রান্নাটা হবে। সুজির রঙটা বেশ পাল্টে গেছে। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নেব 3 টেবিল চামচ দুধ, আর তাতে দিয়ে দেবো খানিকটা স্যাফরন। এটাকে খানিকটা ভিজতে রেখে দেব। এবার রান্নার বেশ শেষ পর্যায়ে চলে এসেছি। প্যানে আবার 2 চামচ ঘি দিয়ে ওতে দিয়ে দেব কাজু, পেস্তা আর আখরোট কুচিয়ে। সঙ্গে দিয়ে দেবো খানিকটা ভেজানো কিশমিশ। আবার সুজির সঙ্গে ভেজে নেব। এগুলো বেশ মুচমুচে হয়ে যাবে। যেই দেখবেন রং পাল্টে গেছে, বাদাম সব ভাজা হয়ে গেছে, এবারেতে দেবো একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, আর সেটা হচ্ছে 1 টেবিল চামচ বেসন। বেসনকে সুজির সাথে ভেজে নেব, আর ততক্ষণ ভাজবো যত সময় একটা খুব সুন্দর ঘ্রাণ না বেরোয়। এই পর্যায়ে দিয়ে দেবো 2 এলাচের গুঁড়ো। এবার ওই বানানো চিনির রসটাকে এতে আস্তে আস্তে ঢালতে থাকবো, আর কন্টিনিউয়াসলি এটাকে চালাতে থাকবো, নাহলে দলা পাকিয়ে যাবে। চিনির রসটাকে তত সময় জাল দেবো যত সময় পুরো ভালো করে শুকিয়ে না আসে আর পাশ থেকে খানিকটা ঘি না বেরিয়ে আসে। এরপরে দিয়ে দেবো স্যাফরনযুক্ত দুধটা আর 2 চিমটি নুন। যে কোনো মিষ্টি রান্নায় অল্প নুন দিলে কিন্তু স্বাদটা অসম্ভব ব্যালেন্সড হয়। সুজির জল প্রায় শুকিয়ে এসছে, একদম নরম হয়ে গেছে। 1 চামচ থেকে তুললেই পড়ে যাবে। যদি বেশি রান্না হয়ে যায় তাহলে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিন, নেক্সট দিন গরম করে আবার খেতে দিয়ে দেবেন, কেউ বুঝতে পারবে না। তাহলে আমি এবার যাই, গরম গরম লুচির সঙ্গে খাই। আর আপনারা ভালোবেসে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।